এটা হচ্ছে দোলনা। আমরাও এই ছোটকালে এইরকম গাছে, এই গাছটা অবশ্য ছিল না, তখন আরেক গাছ ছিল, ওই গাছে করতাম আর কি, বড় গাছে। এইরকম ভাবে এই এই যে বস্তা দুই দিকে বানতাম, বান্ধা এইখানে বসে দোল খাইতাম। ছোট মানুষ তো নাই, কারে বসামো। ছোট মানুষ আছে, দোল দোল দিতাম। এটা আমরা বলতাম ঝুলুন। ঝুলি এইভাবে ধাক্কা দিতাম, এইভাবে। এই এই ঝুলুন খেলতে আমাদের খুব মজা লাগতো, বিশেষ করে মেয়েরা বেশি ঝুলুন খেলতো। হ্যাঁ, এই যে এইভাবে ঝুলুন খেলতো। আমাদের আবিদা ছোট মানুষ, স্কুলে গেছে, এখন আসে নাই, ও এখানে খেলে। আবিদা খেলে নাকি? আচ্ছা। এই কিন্তু আমরা আরেকভাবে করতাম, পিঁড়ি আছে যে কাঠের পিঁড়ি, কাঠের পিঁড়ির সাথেও এই বাইন্দা পিঁড়িতে বসা, তারপরে টুলের বসতাম, টুলে বসে এইভাবে জলুন খেলতাম। এখনো জলুন আছে, গ্রামের যে ঐতিহ্য সেগুলো এখনো আছে, কিন্তু মানুষ কমে গেছে, আর মানুষের রুচিও বদলে গেছে আর কি, এই আর কি। কিন্তু আছে সবই, সবই আছে। এই দেখেন, এই যে মুরগি আছে, যে সুন্দর সুন্দর, আমার তো মুরগি, এটা গ্রামের সৌন্দর্য পারে। ছায়া পড়ছে বিকালবেলা, ওই ছোট ছোট বাচ্চারা ইয়া করতেছে, মাদ্রাসায় যে সভা হচ্ছে, এই সবাই ওরা হামদ নাথ এগুলা পড়তেছে আর কি। তো আজকে এই দোলনা দেখালাম, গ্রামের দোলনা, ট্রেডিশনাল, কোনো কিছুই লাগে না, রশি, ছাগল গরু বাঁধার রশি প্লাস গ্রামের বাড়িতে। এই যে এটা আমাদের গ্রামের বাড়ি, এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের একদম পূর্ব বর্ডারে একটা গ্রাম। গ্রামের নাম হলো বড়বাজপাড়া। মাঝে মাঝে আমি গ্রামে আসি, নারীর টানে আসি। এটা আমি দুই এক থাকি, এই করে থাকি। আজকে দেখেন ওই যে মাইক বাজতেছে, যে ওখানে বার্ষিক মাহফিল হবে, ওখানে আমাকে প্রধান অতিথি করছে, আমি ওখানে যাব। তো বিকেলবেলা আমি একটু বেড়াইতেছি, এদিক দিয়ে সবুজ শান্ত প্রকৃতি ছিল, শুধু ওই শব্দের জন্য আপনারা শুনতে পাচ্ছেন না, নাহলে আরো সুন্দর লাগতো সব, মানে এই পরিবেশটা। তা আমি আপনাদেরকে, আমার এখানে একটা বাগান আছে, আমি জানেন আমি বাগান প্রিয়। আমার যেমন শহরের ছাদে যেরকম বাগান আছে, আমার এই গ্রামের বাড়িতেও, বাড়ির ঠিক সামান্য কয়েক গজ পশ্চিম পাশে ৫৪% জমিতে আমার একটা বাগান আছে। আসেন দেখাই। গ্রামের ফলের বাগানে, এইটাই ৫৪% জায়গাতে আমার এই ফলের বাগান। তো প্রথমে আপনার চোখে পড়বে, দেখেন এই যে আমার একটা পেঁপে গাছ। পেঁপে গাছ তো সোজা একটা কাণ্ডই থাকে, তাই না? দেখেন, কিন্তু এটার কাণ্ড ১ ২ ৩ ৪টা হলো কিভাবে, খেয়াল করে দেখেন। এই গত বছর ঝড়ে ওই পেঁপে গাছটার মাঝখানে ভেঙে পড়ছিল। ভেঙে পড়াতে আমি তো মনে করছি শেষ, কিন্তু তা না, গাছ কিন্তু মরে নাই। এখান থেকে কাণ্ড আরো ৪টা ছাড়ছি। লাভ হয়েছে আমার, ৪টাতে দেখেন কত পেঁপে ধরছে। পেঁপে এত বড় বড় হচ্ছে, এবং এগুলো খুবই স্বাদের পেঁপে, খুবই স্বাদের পেঁপে। এখানে কিন্তু সার ব্যবহার করে না, রাসায়নিক সার না, এখানে জৈব সার দিই। আর এই যে আমি যেরকম শহরে যেরকম আবাদ করি, ওই ড্রাগন ফল, এখানে কিন্তু ড্রাগন ফল। আমি ৫৪টা চারাও আমি লাগাইছিলাম, সেটা বেশি হয়নি, এগুলি না, হয়নি, সেগুলো আবার লাগাইতে হবে, ওটা সিজন ভালো ছিল না হয়তো। এইগুলি গাছ কিন্তু বয়স হইলো ৩ বছর তো হয়েছেই, তাই না? ৩ বছর হয়েছে না? হ্যাঁ, ৩ বছর হয়েছে এই গাছগুলির বয়স। এইগুলি ১২ মাসই আম গাছ, কিন্তু আমরা যত্ন করতে পারি না। যত্ন করতে হইলে এটা অনেক লাগে, টেকনিক্যাল নলেজ লাগে, যেহেতু এইগুলি হলো হাইব্রিড ১২ মাসি, বাড়ি ১১ এবং কাটিমন। এগুলি কি কাটিমন না বাড়ি ১১?
এইগুলি হচ্ছে বাড়ি 11, ওই পাশে হলো কাটিমন। আমার 40টা আছে বাড়ি 11 আর 40টা আছে কাটিমন। তো এইবার দেখা গেল যে কাটিমনই টিকছিল কিন্তু বাড়ি 11 টিকলো না। এগুলি যত্ন হচ্ছে না, দেখেন এই যে পোকায় ধরে গেছে। দেখলে আমি আসতে পারি না, আমার গ্রামে রাস্তা নাই, গ্রামে আমার রাস্তা নাই, রাস্তা নাই দেখে আমার আসা হয় না বর্ষাকালে। আসসালামু আলাইকুম, এদের ধরে এদেরকে, এদের দেখাও, ওইদিকে যাইতেছে দেখাও। হ্যাঁ, ওরা ওই যে মাহফিলে যাচ্ছে, ওই যে শব্দ হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে, ওইটা হচ্ছে মাহফিল, ওরা ওখানে যাচ্ছে, আমি ওখানে যাব, আমাকে প্রধান অতিথি করছে। আর আমি এই বিকেলবেলায় যে মুখে আমার পরন্ত বিকালের আভা পড়ছে, আমি এই গাছ দেখতেছি, কিন্তু এই গাছে যে পরিমাণ ফল আসার কথা আসে না, কারণ হলো এগুলি আমার, আমি যেভাবে করা দরকার সেভাবে যত্ন নিতে পারছি না। দেখেন গাছ আছে প্রচুর। তুমি আমার ক্যামেরাটাতে অত দেখি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে গাছ বললাম না বাড়ি 11, বাড়ি 11 আম গাছকে দেখেন, এই যে বল আমের মুকুল ধরছে। এইটা কিন্তু নভেম্বর মাস, নভেম্বর মাস আমের মুকুল ধরে ধরে না, তার মানে এটি 12 মাসই এইটা ধরছে। এই যে ধরছে দেখেন, এই যে ধরছে, কিন্তু ওই ফাঙ্গাস করছে। আমি যদি বাড়িতে থাকতে পারতাম তাহলে আমি ফাঙ্গাস দূর করতে পারতাম। আমি কি করিয়া ফাঙ্গাস দূর করবো? আচ্ছা, সাবধানে হয়তো এইগুলির মধ্যে সাপ থাকতে পারে, দিকে দিকে। এই যে দেখেন, এই গাছের ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে। আফরাত, আফরাত, ইয়ে গাছের দেখছো, এই গাছের এটা কিন্তু, এই যে আফরাত আমার নাতি, আমার ভাতিজার ছেলে, ও। তুমি কোথায় পড়ো বলো? বিএফ শাহিন পাহান। তুমি এবার পরীক্ষার্থী এইচএসসি না? তোমার কি পড়ার ইচ্ছা আছে? আচ্ছা, যদি ইঞ্জিনিয়ারিং চান্স না পাও তাহলে গুড, একটা পড়লেই হলো। ব্রেন যার আছে সে সব থেকে কাজে লাগাইতে পারে, খুব ব্রেনি স্টুডেন্ট। এই তো যাও, ওদিকে যাও। হ্যাঁ, এইগুলি নিজে হাঁটতেও কিন্তু মজা আছে। শুধু যে ফল খাবো তা না, আমরা এখানে পিকনিক করি, আমাদের যে আত্মীয় স্বজনের এই বয়সে যারা ছেলে মেয়ে প্রতি বছরই এখানে পিকনিক করে। এবার আমারও ইচ্ছা আছে যে আমার নাতি যারা ঢাকা থাকে, ময়মনসিংহ থাকে, নাতি নাতনি দেখে নিয়ে আসবো, আমার ইচ্ছা আছে। দেখেন তো, এইটা নিজে দৌড়াদৌড়ি যখন পারবে আমার নাতি নাতিরা, এই যে আপনার তখন বড় হয়ে গেছে, কি যে মজা লাগে এরা যখন দৌড় পারে আমার সামনে দিয়া, খুবই মজা লাগে। আমি ময়মনসিংহে বাড়ি করছি, সেখানে আমি ওই ডাইনিং ড্রয়িং রুম এক করে অনেক লম্বা করছি। আমার ইচ্ছা ছিল এখানে আমার নাতিরা দৌড় পারবে। এবং একদিন দেখি আর 8 জনে সেখানে খেলতেছে, এর ভিতরে ফুটবল নাকি খেলতেছে। আমার এত মজা লাগছে যে আমি যা চাইছি তাই হয়েছে। তুমি তো ছিলা, আফরাত ছিলা, সেই ভিডিও কিন্তু এখন আছে। তো এই দেখাচ্ছি, এদিকে নিয়ে আসো তো দেখি। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু আমের মুকুল আছে, কিছুদিন পরে অনেকগুলো আম ধরবে ইনশাল্লাহ। আমি আপনাদের এখানে দাঁড়াইয়া মোটামুটি এদিক সেদিক দেখাই আর কি। এই যে আমি ঠিক সেন্টারে দাঁড়াইছি, ওই যে গাছগুলো দেখতেছেন না, ওইগুলো হচ্ছে সেগুন গাছ, এগুলো আমার লাগানো গাছ। এই সবগুলোই কিন্তু আমার ইয়েতে আছে, মালিকানা এই রাস্তায় আমি শখ করে লাগাইছিলাম, কিন্তু এখন অর্থ করি কাঠ হয়েছে, বিরাট বিরাট গাছ হয়েছে। ময়মনসিংহের যে বাড়িতে যে কাঠগুলা দেখতেছেন আমার গাছের কাঠ। তারপরে এই যে এইদিকেও বাগান, যেগুলো দেখাইলাম। এই যে ময়মনসিংহ থেকে আমি নিয়ে আসছি, দেখা তো তোমার কেসিটা কাটো,
আমি সাথে করে নিয়ে আসি, কেসিটা কাটিয়ে যে কেস করে কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার নিয়ে আসছি। এই যে চতুর্দিকে দেখেন, এই যে আম, দেখি দেখি, এই যে এই যে আমের মধ্যে আছে কিন্তু আম দাগও হয়েছে, আবার দাগ হয়েছে। ওই পাশে মালটা আছে, আমরা ই আছে কি মালটা, তারপর কি আছে, কমলা আছে, আমরা ওই পাশে যাব। আপাতত এই অংশটা দেখাইলাম, ওই অংশে গিয়ে আরো দেখাবো। তা আমার বাগানের কিছু অংশ দেখালাম, তা আমি আবার ওই পাশে গিয়ে আরেকটা ব্লগ করব। এটা আমি শেষ করছি, ধন্যবাদ।